আমার এক মায়ার ভাই আর মৌলানা বহুত বড় শেখ কিসমত আসলে পাইছি বাইরে। সালাম আলাইকুম ইমরান ভাই, এবারে না সালাম আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা তো কিসমত, আপনার মতো মানুষ পাওয়া সুবহানাল্লাহ ভাগ্য। অ্যাপয়েন্টমেন্ট করিয়া যারা মিলা লাগে ইনশাআল্লাহ। ভালো আছেন? আপনার একটু পরিচয় আগে দিবা। আমার পরিচয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পরিচয় তো মোটামুটি টুকটাক সবাই চিনেন আশা করি। আপনি বলছেন লকডাউনের ব্যাপারে কিছু বলার জন্য। আমার দেশের বাড়ি চট্টগ্রাম। জি, এই দেশে প্রায় 10 বছর হয়ে গেছে। আগে ফ্রান্স আছিলাম। ফ্রান্স থেকে আপনি আইছেন? ফ্রান্স থেকে এখানে আসছি। আপনার কিরকম লাগে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিক যেখানে রাখছেন সেখানে যেতেই হবে। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটো জিনিস মানুষকে টেনে নিয়ে যায়, একটা হলো রিজিক আর একটা হলো মওত। তো আমার রিজিক এখানে আছে, এই জন্য আমি চলে আসছি। তো যাই হোক, এখন তো লকডাউন চলছে, এই মানে এটা আমাদের একটু চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একটা এই টাইম ফ্রেম বেঁধে দিয়ে, দুনিয়ার মধ্যে পাঠিয়ে একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে আমরা কিছু করে নিতে হবে, যেটা নিয়ে আমরা আখিরাতে আমাদের আসল যে জীবন, ওই জীবনে যাতে আমরা সুখে থাকতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। ওই জীবনে দুটো দিক, একটা হলো জাহান্নাম, একটা হলো জান্নাত। আমাদেরকে দুটো চয়েস, নাহলে জান্নাতে যেতে হবে, নাহলে জাহান্নামে যেতে হবে। তো সবাই আমরা বলবো আমরা জান্নাতে যাব। তো এটা তো মুখে বললে হবে না, আমাদের বিভিন্ন শিক্ষা থেকে, বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক বলছেন সূরা ফাজরে, ফাইয়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, যে আল্লাহ থেকে বড় আযাব দেওয়ার মতন কেউ নাই। দুনিয়ার মধ্যে যদি কেউ আযাব দেয়, আগুনে পুড়িয়ে দেয়, তাহলে এটা কিছুক্ষণ কষ্ট পেয়ে সে মারা যাবে, আযাবটা শেষ হয়ে গেল। কিন্তু আখিরাতের যে আযাব, এই আযাবটা শেষ হবে না, ওখানে কোনো মৃত্যু আসবে না, ওখানে আযাব পেতেই থাকতে হবে। তো যার কারণে আল্লাহ থেকে বড় আযাব দেওয়ার মতন আর কেউ নেই। তো এটা হলো আযাবের ব্যাপার। এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, যে আল্লাহ থেকে বড় বন্ধনকারী বাঁধতে পারেন এরকম আর কেউ নাই। কিরকম বাঁধতে পারেন? মানুষকে বাঁধার জন্য একটা শিকলের দরকার, অথবা একটা রশিদ দরকার, অথবা জেলখানা বা কোনো একটা কিছুর মধ্যে বন্দি করার জন্য একটা চার দেয়ালের দরকার, অর্থাৎ কোনো একটা বাহন দরকার, কোনো একটা মাধ্যম দরকার মানুষকে বন্দি করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াকে এট এ টাইম এমন একটি জিনিস দিয়ে বন্দি করে ফেলছেন, যেটাকে আমরা বলতেছি লকডাউন। এটাকে খালি চোখে দেখা যায় না, এখানে এটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। তো আমরা যারা যেখানেই আছি, আমরা ইউকেতে আছি, আমেরিকাতে আছি, বাংলাদেশে আছি, মিডল ইস্টে আছি, সিঙ্গাপুরে আছি, যেখানেই থাকি না কেন, আমরা যদি ভুলে যাই যে আমরা আল্লাহর বান্দা, আমরা দুনিয়ার মধ্যে আসছি একটা টাইম ফ্রেম নিয়ে, কিছু সময়ের জন্য। এই সময়টা আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা যেখানেই থাকি না কেন, ওই সময় যখন শেষ হয়ে যাবে, আমাদেরকে 1 মিনিট 1 সেকেন্ড আগেও যেতে দেওয়া হবে না, 1 সেকেন্ড অপেক্ষাও করতে দেওয়া হবে না, আমাদেরকে চলে যেতে হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যেখানেই থাকি না কেন, আল্লাহর বান্দা হিসেবে যাতে আমরা হক আদায় করে থাকতে পারি, এবং এই কথাগুলো যাতে আমাদের আশেপাশে আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সচেতন করে দিতে পারি। এবং এই লকডাউন যেটা, এই যে এখানে কিছু বিধি নিষেধ আছে, মাস্ক পরে থাকা দরকার, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা দরকার, মানুষের কিছু সচেতনমূলক কিছু জিনিস আছে। এই জিনিসগুলোও আমাদের ওই যে আল্লাহর ইবাদতের একটা অংশ। মানুষকে সচেতন করতে হবে, মানুষকে এই শিক্ষিত করে গড়ে তুলতে হবে, মানুষকে সজাগ করতে হবে। এই জিনিসগুলা একটা শিক্ষার অংশ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থাটা মোকাবেলা করে আমরা তার পথে টিকে থাকতে পারি সর্বাবস্থায়, এই তৌফিক আমরা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমরান ভাই, আপনাকে জানতাম ইসলামিক ভাবে আমরা কি তা করতে পারি? আমরা তো দেখা যায় অনেক মসজিদ ওখানে যেতাম, ফারানা নামাজ পড়তাম পারি, কিংবা আরো অনেক জিনিস। আমরা এই লকডাউন তো আছে, আমরা কি তা করতে পারি, কিংবা কোন দোয়া কোন আমল করতে পারি? অনেকে জানেন, তার বাদে একটু আপনার মুখে বলতে পারেন। এমনি
কিছু কিছু মানুষ আছে আবেগে মসজিদে চলে যায়, মানে কাছাকাছি দাঁড়িয়ে যায়। আসলে এই আবেগের নাম ইসলাম না। যখন আমরা সুস্থ থাকি তখন আমাদেরকে মসজিদে যেতে হবে, যে কাজগুলো করা দরকার সেটা করাটা ইবাদত। আর যখন আমাদের উপর বাধা চলে আসে, আমরা অসুস্থ হয়ে যাই, আমরা পারি না, তখন আবার ওই না করাটা ইবাদত। এটা আমাদেরকে বুঝতে হবে। একজন মানুষ যদি সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, অবশ্যই দাঁড়িয়ে পড়বে, এইটাই তার জন্য ওয়ে। আর একজন মানুষ সে দাঁড়াতে পারে না, সে তাকে কষ্ট করে দাঁড়ানোটার দরকার নেই, এটা বরঞ্চ এটা বিপরীত কাজ, তাকে বসেই পড়তে হবে। এই জন্য আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের রথ আছে, শক্তি আছে, এই শক্তিটাকে আমাদেরকে কাজে লাগানো দরকার। আর এই মসজিদ যেহেতু বন্ধ, তা আমরা মসজিদে গিয়ে নামাজ পড়া আমাদের উপর জরুরি, এই ফিলিংসটা আমাদের কতটুকু আছে, এটাকে বলা হয় রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। একজন মানুষের কলবটা মসজিদের সাথে টাঙানো থাকে, যারা আরশের নিচে ছায়া পাবে ভয়াবহ অবস্থায় হাসরের মধ্যে। তো এখন আমাদেরকে ঘরে বসে বরংস আমরা আগে কোন একটা প্রোগ্রামে যাবার জন্য কষ্ট করে যেতে হইতো, আর এখন অনলাইনে পাচ্ছি আলহামদুলিল্লাহ। একদিক থেকে কঠিন হলে আরেক দিকে সহজ হয়ে গেছে। তাহলে আমরা ওই সময়টাকে কাজে লাগাতে পারি। আমরা বিভিন্ন অনলাইনে অনেক বক্তব্য, অনেক ওয়াজ কালাম আমরা শুনতে পাই, এগুলো আমাদের শোনা দরকার। এবং এই সময়ের মধ্যে আমরা যেহেতু একটা বেশি সময় পাই, আমাদের পরিবার পরিজন, আমাদের মধ্যে ইসলামের চর্চা করা দরকার। আমাদের বাচ্চাদেরকে আমরা একটু সময় বেশি যখন পাই, তখন বাচ্চাদেরকে একটু বেশি শিখিয়ে দিতে পারি আমরা চাইলে। খেলাধুলার পাশাপাশি আমরা একটু গঠনমূলক কাজেও আমরা করতে পারি। যেমন আমি বাচ্চাদেরকে বলছি যে ঠিক আছে 1 ঘন্টা কোরআন পড়বে, এরপর 1 ঘন্টা খেলতে পারবা। এরপর বলছে 1 ঘন্টা কোরআন পড়বে, 1 ঘন্টা খেলতে পারবে। একটা মানে কন্ডিশন দিয়ে দিছি, কারণ বাচ্চারা তো খেলার দিকেই মন বেশি। তো যাই হোক, আমাদেরকে এই লকডাউনের মধ্যে যে যেমন একটা জিনিস, প্রত্যেকটা দেশের মধ্যে একটা শরিয়া বিভাগ থাকে, বা একটা প্রতিনিধিত্বকারী মসজিদ থাকে, একটা প্রতিনিধিত্বকারী একটা সংস্থা থাকে। তো তারা যে ডিসিশনটা দেবে ওইটাই আমাদের জন্য ডিসিশন, ওইটাই আমাদেরকে মানতে হবে। এইটাই হলো আসলে মূল কথা। এখন আমাদেরকে বলা হচ্ছে এখন মসজিদে যাওয়া যাবে না, যতদিন আমরা যেতে পারবো না ততদিন যাবো না। এরপরেও যখন মসজিদে যেতে হবে তখন আমরা বাচ্চাদেরকে নিতে পারবো না, বিভিন্ন বিধিনিষেধ কতগুলা শৃঙ্খলা মেনে আমাদেরকে যেতে হবে। তো ওইটার নামই হচ্ছে আসলে ইসলাম, ওইটাই আল্লাহর ইবাদত। জি, اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيئات الأسقام। এই দোয়াটা পড়তে পারি, اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الأسقام। এই দোয়া পড়তে পারি বারবার। এরপরে اللهم رب الناس أذهب البأس يشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما। এরপরে কোনো ভাই যদি অসুস্থ হয় আমরা তার জন্য বলতে পারি যে আসআলুল্লাহুল আযীমা রব্বুল আরশিল আযীম আন ইয়াশফিক। এভাবে বিভিন্ন দোয়ার অনেক দোয়া আছে। আর আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়া আমরা পড়তে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এভাবে আরো অনেক দোয়া আছে, দোয়ার কোনো শেষ নেই। কেউ যদি শুধু বলে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেমন একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কমপ্লিট দোয়ার মধ্যে আমি কতটুকু আপনার জন্য করব? তো আমি যদি 4 ভাগ 1 ভাগ করি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি একটু বেশি করতে পারো। এরপরে বললেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার ইবাদতের আমার দোয়ার অর্ধেকটা যদি আপনার জন্য নির্ধারণ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা শি'তা, তুমি যা পছন্দ করো, তবে এর থেকে বেশি করতে পারো। এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার সমস্ত দোয়ার 4 ভাগের 3 ভাগ যদি আপনার জন্য নির্ধারণ করি কেমন হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা শি'তা, যে তোমার ইচ্ছা, তুমি এর থেকে বেশি করতে পারো। তো ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়ার কমপ্লিট যদি আমি আপনার জন্য করি, শুধু আমি দরুদ পড়ি, তো কেমন হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার যত পেরেশানি আছে সমস্ত পেরেশানিগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। তো পেরেশানি কিসের? আমাদের খাদ্য, আমাদের রিজিক, আমাদের সাংসারিক, আমাদের যত কিছু আছে চাহিদা, এগুলোর জন্য তো আমাদের পেরেশানি। তার মানে এগুলো আল্লাহ পাক
এগুলো মিটিয়ে দেবেন দুরূদ শরীফের মাধ্যমে, শুধু দরুদ শরীফের মাধ্যমে। দুরূদ শরীফটা কোনটা? এই তো আল্লাহুম্মা, দরুদ শরীফের মধ্যে সবচেয়ে বড় দরুদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লা, যেটা আমরা দরুদ ইব্রাহিম বলি। এটা হলো সবচেয়ে বেস্ট দরুদ। আরো অনেক দরুদ আছে। দরুদ পড়তে হলে ওযু করা লাগবে না, ওযু করা লাগবে না। আচ্ছা, কোন নামাজে বুঝা পড়া লাগবে না? পড়া লাগবে না। কি রকম কোরআন করতে পারমু? যে কোনো জায়গায়। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যেহেতু শুধু দরুদ পড়ার কারণেই সবকিছু আল্লাহ পাক পূর্ণ করে দেবেন এবং তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তাহলে এই জিনিসটা যদি আমাদের মিনিমাম থাকে, আমাদের যদি বিশ্বাস থাকে, কিন্তু আবার রসুলের জীবনটা আমরা যদি অনুকরণ না করি, রসুল আমাদের জন্য আসছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর সাথে মিলিত হবে এবং যে আল্লাহর উপর তার ঈমান আছে, যারা আছে সে যাতে তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রসুলকে অনুসরণ করেন। এখন আমরা রসুলকে অনুসরণ করলাম না, কিন্তু দরুদ পড়লাম, সেটি হবে না। আসলে মূল অনুসরণ হলো, মূল দরুদ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করা। উনি আমাদের জন্য একমাত্র অনুসরণের আদর্শ। এই জিনিসটাকে আগে আমাদের জীবনে প্রতিফলিত করতে হবে, এরপরে দরুদ পড়লে দরুদে কাজ করবে। আল্লাহ রসুলকে যদি আমরা না মানি, ওনাকে যদি আমরা ইতাআত না করি, আমরা আল্লাহ রসুলের জীবনকে যদি আমরা এই অনুসরণ না করি, তাহলে আমরা যতই দরুদ পড়ি তাহলে এইটা হবে, কাজ হবে না। এটা একটা বাচ্চাও বুঝবে। জাযাকাল্লাহ খাইরান। ইমরান ভাই, আপনার সময় লাগে আর খুব ভাগ্যবান আজকে আমি আইসিও দেখা লাগে আজকে মার্কেটের আমি খান থেকে যারাম করো কই একটু দেখি আমার ভাই ইনতে দেখি আমরা অনেক জিও করাত আসতাম, ডিস্ট্রিবিউশন করাত, আপনারে ফাইলিসি ভালো হইছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখো ইমরান ভাই একটা কথা কইছেন যে খালি দুরূদ শরীফ পড়লে খামাইতো না, এটার দিন আরো খামখাজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আমরা চলা লাগবো। আমরা কই না এক কথা, আমরা সিলেটি কথা কিতা কই, দুআয় ফু হইতো না, জানি না আপনারা বুঝবানি। আপনি বুঝছেন ইমরান ভাই? জি, দুআয় বিয়া করা লাগবে। আপনি বিয়া করতেই বা দে আল্লাহ কাছে দোয়া করতেই বা দেন যে আপনি চেষ্টা করবা, দেন আপনার আল্লাহ আওলাদ দিবা। আপনি যদি ব্যবসা করেন না, এখন যদি আমার দোকান আলি মানুষই তো আগে দোকান খুলুকা, ও আপনার একটা এক্সাম্পল দেখাইলে ওই দেখা এই দোকানের নগদ কোনো মানুষ আমায়রা নি না, এখানে দোকান এটা বন্ধ, এই দোকানও দুই একজন করে হামায়রা, বিকজ এই দোকান খোলা। সো আপনি মনে করেন যদি আল্লাহ আপনার দোয়া কবুল করতা, তাহলে আপনি সেই খামে চলতেইবা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগে আমরা খালি মায়া দেখাই, মুহাব্বত দেখাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগে আমরা সেই কিছু কইলে আমরা খোঁজাত ধরে আফকুস ধরতো, কারণ এটা লাগে আমরা ইমানি দায়িত্ব। কিন্তু এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে থান 63 বছরের মাঝে যে খাম করিয়া গেছে, আমরা এগুন খরা লাগবো। থান যে জিনিস কইয়া গেছে আমরা খরা লাগবো, যেগুন কইছেন করতাম না এগুলো আমরা করতাম না। উল্লেখ করেন ইমাম ভাই। জাযাকাল্লাহ খাইরান। আপনারে জাযাকাল্লাহ। আপনি মাশাআল্লাহ অনেক বড় খেদমত করতেছেন, আল্লাহ আপনাকে কবুল করুক। জি স্যার, কি কথা আপনি আলহামদুলিল্লাহ অনেক বড় খেদমত করতেছেন, যে আল্লাহ এগুলো কবুল করুক এবং আমাদের সবাইকে কবুল করুক, পুরো কমিউনিটিকে, সমস্ত মুসলমানদেরকে কবুল করুক। আপনি লাস্ট ওখান থেকে কইবেন, অনেক ভাই বলতে কিন্তু শেয়ার করুন, অনেকে কমেন্ট করুন, লাইক করুন, আমারও অনেক মায়া করুন। এটা কিন্তু আমি আমার নিজের পার্সোনাল করলাম। এই ভাই বোনতে দিন আমার মায়া কররা, আমার অনেকে দেখছই না জীবনে, চিনুন না জীবনে, হয়তো ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে আমিনুল চার্জি, আচ্ছা, ও ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আমার দেখেন। এই ভাই বোনতে দিন আমার মায়া করুন নিঃস্বার্থভাবে। আমি তারা অনেক দেখছি না, করছি না, তা আমি তারা কিতা এতে কোনো ফায়দা পাইবানি কিংবা। আল্লাহু আকবার। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যে তাদের উপর আল্লাহর মহব্বত ওয়াজিব হয়ে যায়, তার মানে ফরজ হয়ে যায়, যারা আল্লাহর জন্য একজন আরেকজনকে মহব্বত করে। সুবহানাল্লাহ, এটা তো সহিহ হাদিস। আর রাসূল তো এমন কোন কথা বলেন না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে রাসূল যেটা বলেন সেটা বরং আল্লাহর ওহী ছাড়া আর কিছু না। এই জন্য রাসূল বলছেন, সার্টিফিকেট দিচ্ছেন, তাদের উপর আল্লাহর মহব্বত ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে সকলের মহব্বতের পাত্র বানিয়ে দেন। জাযাকাল্লাহ। দোয়া করব এমন কোনো কাজ যাতে করি না যেটা দুনিয়ায়ও লস করলে আখিরাতেও লস করলে। সবাইকে কবুল করুন। আমিন আমিন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব খুশি হইছি ভাই লগে দেখা হইছে। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান। ভাই বোনেরা হল আপনারা যারা আসলাম আজকে লাইভের একমাত্র উদ্দেশ্য হইল গিয়া লকডাউন হইছে, আর লকডাউনের প্রথম শনিবার আমার একবারে খুব একটা মার্কেট যেটা আমাদের সবসময় শপিং করি ওখানে আসলাম, দেখতাম। আর যেটা হইলে আমরা প্রত্যেক শনিবারে এখান থেকে আমরা খানি কিছু দিই, যারা আসেন অনেকের তো কাগজপত্র নাই কিংবা অনেক বয়স্ক আসেন, তারা খানি উনি দরকার, খানি নাই কিংবা শপিং করতে পারেন না, তো তারা আমরা খানি দেওয়া হয়, শপিং বাক্কা শপিং দেওয়া হয় আলহামদুলিল্লাহ। তো এই শপিংটা আপনারা অন্যদিন দেখাইমো, আমরা এই শনিবারই নকিতা দিই। যেমন এখন ঠাহা নুসকেও তখন আর খানির লাগিয়ে অসুবিধা হয়, তা আপনারা প্লিজ যোগাযোগ করবা। বৃহস্পতিবার এক জায়গা থেকে আমি আসি কেন দেওয়া হয়,
আর শনিবারে আমরা ওয়ার্কিং মার্কেট থেকে দেওয়া হয়, কেন বিভিন্ন সংগঠনে তারা স্পন্সার করেন। সবচেয়ে বড় যে জিনিস হলো কি ভাই, আপনারা ভিডিওর ফেলা বিগিনিং দিয়ে শুনুন, আমরা শেখ মৌলানা ইমরান আহমদ ভাই তাই খুব সুন্দর করে কইছেন, আপনারা এখানে গেলে বুঝতে পারবা আল্লাহ ছাড়া কেউ আপনারা বাঁচাইবার মতো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আর তিনি রহমানুর রহিম। আমরা আউকা এই ভাইরাস থেকে বাঁচার লাগি আমরা আল্লাহর কাছে যাই। আল্লাহ কইছেন না নিজে কোরআন আল্লাহ কিতা কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামের মাঝে আইয়া হামাও। এটার মানে কিতা? খালি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি ওটাও এনাফ নেই, জি না, এটা এনাফ নাই। এটার মানে হইল কি আমার লাইফ, আমার খানি, আমার বনি, আমার চলাফেরা, আমার মাত কথা, আমার ব্যবহার, আমার আচার আচরণ, আমার মুআমালাত, ফ্যামিলির লগে, আত্মীয়স্বজনের লগে, প্রত্যেকটা জিনিস যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা হয় বা আল্লাহর হুকুমে হয়। সো এই জিনিসটা আমরা যেন চিন্তা করি আর এই জিনিসটা আমরা করি। আপনারা সব ভালো থাকবা, দোয়া করবা। আর আপনারা কালকেও হয়েছিলাম একটা লাইভের মাঝে আমরা দেখাইছি, আপনারা হয়তো আমার ইউটিউবও গেলেন, আমার ওই চ্যানেলের মাঝে লাইক দেখবা যে মসজিদুল ইসলামের মসজিদের একটা লাইভ করছি আমি আর আমার এক ফ্রেন্ডে। সো ছোটো একটা চ্যানেল করছি ইউটিউবের মাঝে, মাত্র নতুন কয়েক মাস, 1.5 মাস হয়েছে, আমিনুল শাহদি ইউটিউব চ্যানেলটা আপনারা দেখার অনুরোধ রইল। এই চ্যানেলটা দেখতা ও নিয়তে দেখবা, আপনি দেখার বাদে যদি মনে করেন যে এই চ্যানেলটা আপনার কাছে ভালো লাগছে তাহলে কমেন্ট করে জানাইবা, ভিডিও কোনটা ভালো লাগছে জানাইবা, কিছু রং হইলেও আমারে জানাইবা, ভালো হইলে অন্যজনের কাছে জানাইবা প্লিজ। রং হইলে আমারে কইবা আর ভালো হইলে অন্যজনকে কইবা, কারণ হাদিস হলো কি কোনো মানুষ বালা খামলে শেয়ার করলে, সহযোগিতা করলে সওয়াব মিলে, বালা খাম করিয়া যে তখন সওয়াব পাইবা, শেয়ারের মাধ্যমে অন্যজনে খোয়ার মাধ্যমে সমান সওয়াব পাইবা। তো ভালো লাগলে অন্যজনকে কইবা, আর যদি মনে করেন বাদ লাগছে তা আমার প্লিজ কইবা, তা আমি চেষ্টা করবো একটু ভালো করতাম। এর বাদে আপনারা কমেন্ট করার বাদে লাইক করবা, দেন আপনি সাবস্ক্রাইব করবা। পয়লা আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা না, আমিনুল শাহদি নাম, পয়লা আপনি দেখবা, দেখা বাদে ভালো লাগলে করবা, দোয়া ইয়াদ করবা, দোয়া করবা সবসময় যাতে আল্লাহ আমরা সবরে ভালো রাখেন, হেফাজতে রাখেন, আল্লাহ আমরা বিপদ আপদে সাহায্য করেন। আর সবচেয়ে যে ছোটো দোয়া আর খুব পাওয়ারফুল দোয়া যেটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। সো এই দোয়াটা বেশি করে করবা। আমার লগে অনেক বড় বড় ভাই নকল দেখলাম আছেন, অনেক বইনে নকল আছেন, ভাই নকল আছেন, সকলে জাযাকাল্লাহ খাইরান। আমার ফয়সল মিয়া ভাই আছেন বিগিনিং থেকে দেখছি একবার, আরও অনেক আছেন ভাই নকল। ফয়সল মিয়া ভাই জাযাকাল্লাহ খাইরান, আপনি অনেক সহযোগিতা করেন আমারে আর খররাও আলহামদুলিল্লাহ। আরও অনেক ভাই বোনে খালি তাই নাই, আপনারা সবে, মানে আপনারা যদি সহযোগিতা করতেন না, ভালোবাসতা না, আপনারা যদি লাইক কমেন্ট করতেন না, তাহলে এই লাইভ আবার আমার কোনো জোর থাকলো না, কারণ আপনারা ভালোবাসা দিকে, আপনার মহব্বত দিকেও জানে চাই অন্য জিনিস আবার তুলে ধরতাম, দেখাইতাম। সো এটা আমার একটা হবি হয়ে গেছে। সো আপনারা দোয়া করবা যাতে এই হবিটা আমার খালি দুনিয়ার লাগি জানো না, আল্লাহ যেন এই হবির মাধ্যমে আল্লাহ আখিরাতে আমার মিলাই। কারণ আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়ায় লগি কাফির মুশরিক হুদি নাসরার লাগে, আমরা লাগি লগি প্রিজন খানা বিলিবারও লাগে। আমরা এখানে ট্রাভেলের লাখানে কয়দিন আসি আর বার আমরা যাইমু গিয়ে, আমরা যাইমু কোরআন, আমরা জান্নাতে যাইমু, যেখান থেকে আইসি আমরা ওখানে যাইমু। ওর আপনার কইতে পারেন জান্নাত কিলাখান যাইমু, কারণ আমরা জান্নাতে কি আইসি। যেমন ধরো আমি আমার ঘর থেকে ওখানে আইসি, আমি কিন্তু আমার ঘর ওখানে ফিরত যেতাম না, অবশ্যই আমি আমার ঘরের মাঝে যখন ফিরত যাইমু, আমি তো ইনো থাকতাম না। সো সেম জিনিস আমরা জান্নাতে কি আইসি, আল্লাহ আমরা আরবার জান্নাত নিয়া আল্লাহ আমরা দিবা। তো এই জান্নাতে যাইতে যেমন ধরো আমি তো ঘর থেকে জেনে আইসি, আমি বাসে আইসি, আঠি আইসি, এর বাদে আমি কিতা করছি ঘর থেকে আইসি, ওলাই তো নাই জিনিস। আমি আবার সময় ঘরে বেগ দিতাম হইলে দিতাম হইব কিলাখান, আমি ইনক বই থাকলে আমি করে দিতাম পারতাম না, আমি যাওয়া লাগবো হয় বাসে ট্রেনে, এইরকম জিনিস আমরা যাওয়া লাগবো। সে জান্নাতে যাইতে হইলে আমরা জান্নাতে গিয়ে আইসি, আমরা মা বাপর মাধ্যমে আইসি, আল্লাহর হুকুমে আইসি। তো সেম জিনিস আবার জান্নাতে যাইতে হইলে আমরা যাওয়া লাগবো আল্লাহর হুকুম মানিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা চলিয়া। আর একবারে ইজি একটা দোয়া আপনারা সবাই জানেন, এটা তা করবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হাদিস আছে যে মানছে এই দোয়াটা 3বার করে পড়বা, তারার লাগিয়া জান্নাতে ডেকে হইবা আল্লাহ তাআলা জান্নাত দিলাম, জাহান্নামে ডেকে হইবা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দিলাম। সো আউকা বেশি বেশি করে আমরা জান্নাতুল লাগি চাই, জাহান্নাম থেকে আমরা ফানা চাই। আর জিকির অবশ্যই করবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমার লগে হয়তো কয়েকশো ভাই বোন নকল আছে, আরো সামনে দিয়ে এই কয়েক হাজার ভাই বোন নকলে এই ভিডিওটা দেখবা। সবে যদি একবার তা করেন সুবহানাল্লাহ হইলেন, আমি আমিনুল সদ্দি সার্থক। কারণ আপনারা একবার সুবহানাল্লাহ দিলে পড়বা, আপনারা দুনিয়ায় আর আসমানেও দেখোকা, এই জমিনে আর একবারে আসমানে কতখান খালি জায়গা হোকা, কতখান খালি জায়গা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আস্তাটা খালি জায়গারে আল্লাহ নেকি দি বলে দিলি বা একবার সুবহানাল্লাহ হওয়ার কারণে, একবার আলহামদুলিল্লাহ হওয়ার কারণে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার কারণে, একবার আল্লাহু আকবার হওয়ার কারণে, চিন্তা করানি
কথা হইলে এই জিনিস আপনারা করবা আমি অনু আমার সার্থক আমার আর কিছুর দরকার না আমি নিজে জব করি আমার কাম করলাম ফ্যামিলি আছেন ফ্যামিলি চললাম আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আছি কিন্তু একবার দেশমা আপনি সুবহানাল্লাহ কইবা ওঠু আমার লাগি আমার সার্থক আমিনুর সদ্দি আলহামদুলিল্লাহ আর এটা একমাত্র উদ্যোগ থাকে যে জানে আফতারার কারণে আর আপনার সময় কমেন্ট করে লেখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লাভটা কিতা হয় যে তো মানুষ আপনার এই সুবহানাল্লাহ শুনবা পড়বা প্রত্যেকটা মানুষের সুবহানাল্লাহ পড়ার লগে লগে আপনি এটার সব পাইবা তো এই জিনিসটা আপনার করবা আমরা সেই সুপাদে আসছে না আপনারা আজকে জানে মনের মাঝে কিতা চাই স্টেটাস আপনি দিতা বুঝছেন হোয়াট ডু ইউ থিঙ্ক তো আমরা কিতা করি অনেক জিনিস লিখি আউকা না আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহ যদি দিনও যদি পারি না সপ্তাহে একবার আমরা লেখমু সুবহানাল্লাহ ও আমার জানে চাইছে সুবহানাল্লাহ লিখতাম তো আপনার ফ্রেন্ড বন্ধু যে 50 জন 100 জন আছেন 500 জন আছেন 1000 জন আছেন প্রত্যেকে কিন্তু একবার করে সুবহানাল্লাহ তারা পড়বা আপনি এটার সব পাইবা আলহামদুলিল্লাহ একবার লিখবা আপনার এই যে মানুষে পড়বা আপনি এটার সব পাইবা এই জিনিস সকল আমরা বেশি নিজে আমল করি নিজে করি সো প্লিজ আপনারা ভালো থাকবা দোয়া করবা আমরা লাইভও মারছি কোনো ভিডিও কাটকুট নাই আমার গেস্ট হলে মারছেন মৌলানা ইমরান ভাই আসলা বাদে আমার জুনায়দ আহমদ সুন্দর ভাই আসলা আব্দুল শুকুর ভাই আসলা তো আমরা মাঠে কথা যদি কোনো ভুল হয় মানুষ মানে ভুল আর ভুল হইতে পারে একমাত্র শয়তানের ভুল হয় না সো আমরা যদি এই ভুলের কারণে আপনারা প্লিজ আমরা জো করবে না থুইয়া দিবা না আপনারা আমরা মাফ করে দিবা হাদিসে কোনো মানুষ যদি কোনো মানুষের দুশরে গুড়িয়া রাখেন আল্লাহ খালি কিয়ামত দিন আপনারা আমার দুশরে গুড়িয়া রাখবা তা আমরা দুষ্টারে গুড়িয়া রাখিয়া আমরা বালা যদি কিচ্ছু করিয়া থাকি এটারে অন্যজনের কাছে প্রচার করবা অন্যজনকে কইবা শেয়ার যদি করেন না অসুবিধা নাই যে কথাটা শুনছই এই কথাটা অন্যজনকে কইবা বলে একবার তা সুবহানাল্লাহ ফরুকা একবার আলহামদুলিল্লাহ ফরুকা সূরা ইখলাস 10 বার ফরুকা জান্নাতে একটা ঘর বানানো দিব আপনারা আমার ইউটিউব চ্যানেলে যদি যান আমিনুর সাদি ওখানে গেলে আপনারা দেখতে পারবা 5 মিনিটে কিলাখান ঘর বানাইতে পারেন কিলাখান একবারে আপনি গুনাহ করতে করতে শেষ হয়ে গেছেন আপনি এর বাদেও আপনি গুনাহ সবটা নিমিশে আপনার আল্লাহ মিটিয়ে দিলি বা কিরকম আপনি দেখতে পারবা আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবা একটা ভিডিও আছে যে লন্ডন কোনো মানুষ মারা গেলে তারা পয়সা না থাকলে কিংবা তারা ফ্যামিলি কেউ না থাকলে খবর দেওয়ার লাগে খাল লগে যোগাযোগ করতা আমার ইউটিউব চ্যানেলও আছে আপনারা দেখতে পারবা সো প্লিজ আপনারা আমরা ইউটিউব চ্যানেলে গিয়া একটু ভিজিট করবা দেখবা দেখার বাদে কইবা জামাই বউ আমরা কিলাখান মারতাম আমরা দুই ফ্রেন্ড বন্ধু মারছি জামাইয়ে বউলগে কিলাখান বউরে কিলাখান ডাকতাম স্পেশালি আমরা লন্ডনও বউরে আমরা কিতা হইয়া ডাকি আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা ওখানে দেখতে পারবা একবার কুত্তা ফালদা তাই তারা জামাই বুয়ে কুত্তা আমরা দিনে দেশে কুত্তা এই কুত্তা ফালাত ফালি ফালি তাই কত টাকা রুজি করবা এখানে আপনারা দেখতে পারবা ইনশাআল্লাহ ভালো থাকবা দোয়া করবা মাথা কথা বলিলে মাফ করে দিবা অন্য সময় অন্য কোনো জায়গাত অন্য কোনো লাইভও নাইলে ভিডিওর মাঝে কিংবা ইউটিউব বা ফেসবুকও দেখাইব দুনিয়া যদি দেখা হয় না ইনশাআল্লাহ দোয়া করবা জান্নাত আল্লাহ যাতে আমরা সবরে দেখা করতাম জাযাকাল্লাহ খাইরান এগেইন করাম আপনারা সকলে জাযাকাল্লাহ খাইরান এর চেয়ে কিছু আমার খোয়ার নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু